ডমিনোজে আজ বসে মনে পড়ে যায় তোমার আমার সেই চুপচাপ কথার ছায়া। প্রেমের শুরু, কিছু রাগ, কিছু হাসি, পিৎজার মাঝে লুকিয়ে থাকতো ভালোবাসার বাঁধন বাঁধা বাসি। প্রতিদিন দেখা, ছোট্ট একটা কোণ, স্বপ্নের মানচিত্র আঁকা হতো এখানে গোপনে অনুক্ষণ। তুমি ছিলে পাশে, ছিল কথার বৃষ্টি। এই টেবিলে জানে কিভাবে হলো তোমার আমার সৃষ্টি, মানে তুমি এবং আমি থেকে আমাদের সৃষ্টি, এটা বলা বেটার। 2 বছর পর আবার ফিরে এলাম আজ, স্মৃতির খামে পুরনো ভালোবাসার সাজ। তোমার পাশে বসেই মনে হয় সারাক্ষণ এই জায়গাটায় আছে এখনো সেই প্রথম স্পর্শের অনুপ্রেরণ। আজকে অনেকদিন পর ডমিনোজে চলে এসেছি, এসে আমার মনে হলো প্রচুর আওয়াজ পাশে, আমি বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কিনা ইভেন আমি সেটাও জানি না। বাট মানে এতটা পুরোনো দিনের কথা মনে পড়ছে। অ্যাকচুয়ালি আমার সাথে আছে অভি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লাভ স্টোরি আর কি বলা যায়, কারণ আমরা মোটামুটি বিয়ের আগের যে টাইমিংটা ছিল না, মানে ওই 8 মাস 9 মাস, মানে ওই অলমোস্ট 1 বছর, ওই সময়টা হচ্ছে আমরা রেগুলার মানে আসতাম ডমিনোজে। ওটাই আমাদের ছিল, আফটার অফিস দুজনেই ডমিনোজে আসবো, খাবো, চলে যাব। তারপরে অভির এত অভক্তি হয়ে গেছিল ডমিনোজের পিৎজার প্রতি যে আমরা মাঝখানে পুরো 1 বছর পিৎজা খাইনি, ঠিক আছে। তো দেন আজকে আবার এসে ওইটা মনে পড়ছিল, তাই আমি মানে হেল্প নিয়েছি, আমার কৃত্রিম বুদ্ধিমত্তার হেল্পে আমি আজকে একটা কবিতা লিখেছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।